আজকের দিনকাল পত্রিকা দেখতে পাচ্ছেন। দিনকালের আজকের প্রধান শিরোনাম, হাসিনার আমলে 15 বছরে বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার। বিদ্যুৎ বিল বাড়িয়ে, গ্যাসের বিল বাড়িয়ে হাসিনা সেখান থেকে 1000 2000 বিখ্যাত বৃদ্ধ ভাতার নামে, বয়স্ক ভাতার নামে আর হাজার হাজার কোটি টাকা তারা পাচার করত। মানুষ খুশি, আহা হাসিনা তো বয়স্ক ভাতা দিচ্ছে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো নেপাল। ডক্টর ইউনূসের একটি ভালো সিদ্ধান্ত, যে ভারতের আগ্রাসন থেকে না এনে নেপাল থেকে এসেছে। এটার একটা সুবিধা আছে, ভারত চাইলে এই বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আমাদের যে কোনো সরকারকে আপনার হাতের মুঠোয় রাখতে পারে বা বিব্রত করে দিতে পারে। নেপাল এটা করবে না, কারণ নেপাল আমাদের চাইতে শক্তিশালী নয়। এরপরে আরেকটা নিউজ এখানে দেখা যাচ্ছে, টাকা উত্তোলনে ভোগান্তিতে 6 ব্যাংকের গ্রাহকরা। আমি বারবার বলছি এই ব্যাংকগুলো থেকে আমরা যেন সতর্ক থাকি। টাকা উত্তোলনে তারা এখন খুবই সমস্যায় পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই নিউজটা দেখতে পাচ্ছেন, 6 ব্যাংকের গ্রাহকরা টাকা উত্তোলনে ভোগান্তিতে আছে। দেখতে পাচ্ছেন, তারা চরম কঠিন পরিস্থিতি পার করছে। সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। কেন? বিচার করা কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হতে পারে না? অন্তর্বর্তী সরকার একটা ভালো বিচার করতে পারে না? শুধু নির্বাচন করে তোমাদেরকে পাওয়ার দিয়ে চলে যাবে? এরপরে দেখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনাম, সন্ত্রাসীদের চাঁদা না দেয়ায় চিকিৎসককে মারধর, সাহায্য চেয়ে ফেসবুকে ভিডিও দিল চিকিৎসক। রোহিঙ্গাদের মোবাইল ফোন দিতে চায় সরকার। ফিনান্সিয়াল টাইমসকে দুদকের আইনজীবী, টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে। রোনালদোর বাগদানের আংটির দাম কত? এই ছিল প্রথম আলোর শিরোনাম। এরপরে দেখেন কালের কণ্ঠ। আচ্ছা, এরপরে আমরা প্রথম আলো দেখি। বাংলাদেশের প্রথম আলোর প্রধান শিরোনাম খুব সুন্দর করে মোটামুটি প্রথম আলো পড়ার মজা রয়েছে। দেখেন, 3 দশক পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী প্রথম দ্বিপক্ষীয় সফরে ঢাকায় আসছেন। হেডিং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হেডিংটা কি? কূটনীতিতে নয়া মেরুকরণ। দৈনিক আমার দেশের খবর। এটা একটা বড় পরিবর্তন। এই কারণে 3 দশক পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর। এই সফরের মাধ্যমে সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ হতে পারে বলেছেন হুমায়ুন কবির। ভারতকে মোকাবেলায় দেশের নিরাপত্তা সহযোগিতা জরুরি, অধ্যাপক শহীদুজ্জামান। ভারত আমাদের উপরে যে আগ্রাসন চালাচ্ছে সেটা পাকিস্তানের জন্য সম্পর্ক জরুরি। এরপরে সর্বশেষ পয়েন্ট, ঢাকা ইসলামাবাদ সম্পর্কে দিল্লি নির্ধারণ করবে না। ভারত আমাদেরকে বলে দিবে যে আমরা কার সাথে সম্পর্ক রাখবো আর কার সাথে রাখবো না। ভারতের কথায় কেন আমরা আমাদের অন্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করব? ইউরোপ, আমেরিকা, জার্মান, ব্রিটেন, অন্য দেশের মতোই পাকিস্তানও একটি আমাদের জন্য সহযোগী দেশ। এখন ভারত বলবে পাকিস্তানের সাথে সম্পর্ক করা যাবে না, সেটা তো আমরা মেনে নেব না। আজকে রয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মন্তব্য প্রতিবেদন। আমরা ধীরে ধীরে সবগুলো পত্রিকার হেডিং, প্রধান হেডিংগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, তিনি আজকে যে মন্তব্য প্রতিবেদন লিখেছেন, যে সামরিক বাহিনী আমাদের প্রত্যাশা, ভারতের অনুগত কোনো সামরিক বাহিনী আমরা চাই না। আমরা আগ থেকে বলেছি, অলরেডি আমাদের সেনাবাহিনী ঠিক আছে, এখন সংস্কার প্রয়োজন। ভিতরে যে অপরাধীরা আছে তাদেরকে নিয়ে সমস্যা।
তারেক রহমান একটি কথা বলেছেন, দেখেন তিনি এখানে বলেছেন, আলোচনা সভায় তারেক রহমান জনগণ প্রচলিত রাজনীতির পরিবর্তন চায়। জামায়াত ইসলাম, এনসিপি এই কথা গত 1 বছর থেকে বলে আসছে। এখন তারেক রহমান 1 বছর পরে এসে সেই কথা বলছে। এই ধরনের রাজনীতিবিদদেরকে হতে হবে আপনার ডায়নামিজম না থাকলে আপনি রাজনীতিক হবেন কিভাবে? অন্যের কথা আপনি বলেন কেন? এরপরে দেখেন দৈনিক আমার দেশের শেষ পৃষ্ঠা, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল হবে 12ই নভেম্বর। আমার মামুনুল হক, আল্লামা মামুনুল হক কেন শাপলা চত্বর নিয়ে কথা বলে না? শুধু উনি চিল্লাচিল্লি করে নিজের বিষয় নিয়ে। কি নিয়ে যে কথা বলে এই লোকটা, এত ভালো জানে মানুষ। বিএনপিতে কোন দল প্রভাব পড়তে পারে ভোটে? দেখেন এটা কোথায়? কুষ্টিয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনের জেলার চিত্র। এরপরে দেখেন আপনাদের এই আমার দেশ পত্রিকার চমৎকার কিছু ব্যাপার রয়েছে। একটি পৃষ্ঠা আপনাদেরকে দেখিয়ে যাই, তারপরে সেখান থেকে এটা হলো খেলার পৃষ্ঠা। এটা হলো বিএনপিতে কোন দল, জামায়াতে একক প্রার্থী, যেটা আপনাদেরকে দেখিয়েছি। এরপরে 11 নম্বর পৃষ্ঠা, এরপরে পৃষ্ঠা 10 আয়কর রিটার্ন, অর্থনৈতিক পৃষ্ঠা আর কি, পৃষ্ঠা 6, 7, 8। এটা হলো বিনোদন, বুঝতে পারছেন? নাম ভূমিকায় ফারজানা মিহি। 9 যেভাবে অগ্রসর হয় ডেঙ্গু, এই পৃষ্ঠাটা আপনারা সুযোগ পেলে পড়তে পারেন। 6 তারপর দ্বিতীয় পৃষ্ঠা দেখেছেন, এই যে তৃতীয় পৃষ্ঠা আন্তর্জাতিক, এই যে নির্বাচনী সরঞ্জাম পরিবহনে থাকবে জিপিএস ট্র্যাকিং। জুলাই সনদে কোনো ছাড় দেয়া হবে না বলেছেন নাহিদ ইসলাম। এই পৃষ্ঠাটা আপনাদের দেখার দরকার একটু, না? এই যে দেখেন, জুলাই সনদে কোনো ছাড় দেয়া হবে না, গতকালকের বক্তৃতায় নাহিদ ইসলাম বলেছেন। এটা খুব জোর গলায় বলেছিলেন তিনি। যারা আপনারা তার ভিডিও নিউজ শুনেছেন তারা জানেন। পৃষ্ঠা 4, এই যে দেখেন এখানে উনি একজন দারুণ স্পেশালিস্ট, আমি বলবো বুদ্ধিজীবী। আমাদের এই রাজনৈতিক বয়ান নিজের হাতে নাকি অন্যের পকেটে? এই যে বিএনপি এখন এই বঙ্গবন্ধুর কথা বলে, বিএনপির নেতা মির্জা ফখরুল সেই বিষয়ে কথা বলেছেন। ভাড়াটিয়া লোক দিয়ে রাজনীতি চালাচ্ছে। একটু পড়ে শোনাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কখনোই পাঞ্জাবি টুপি পরে রাজনীতি করতে হয়নি, কিংবা তা করে মুসলিম মেজরিটি দেশের জনগণের আস্থা ধরে রাখতে হয়নি। ম্যাডাম খালেদা জিয়াকেও প্রতিপক্ষের মতো নির্বাচনের আগে মাথায় পট্টি বাড়তে হয়নি। তার প্রতি মানুষের বিশ্বাসই ছিল যথেষ্ট। মূল কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ম্যাডাম খালেদা জিয়া উভয়ই ডান বাম সবাইকে ব্যবহার করেছেন, কিন্তু বিএনপির রাজনৈতিক বয়ান তৈরির দায়িত্ব কারো কাছে সাব কন্ট্রাক্টিং দেননি। ডান বাম ঘরানার কারো সহায়তা নয়, বিএনপি নিজেই তার রাজনৈতিক বয়ান তৈরি করেছে অতীতে। নয়া দিগন্ত, আজকের নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম দেখেন, আরাকান আর্মিতে ভাঙন, অনেকে আত্মসমর্পণের অপেক্ষায়। খেয়াল করেছেন? এরপরে দেখেন নয়া দিগন্তের আপনার দেখেন পৃষ্ঠাগুলো দেখেন, দেখতে পাচ্ছেন? নয়া দিগন্তের পরবর্তী পৃষ্ঠা, ভারতকে সিন্ধু নদ চুক্তি স্থগিতাদেশ তুলে নেয়ার নির্দেশ আন্তর্জাতিক আদালতের। বুঝতে পারছেন? ওই যে পাকিস্তানের সেনা প্রধানের ধমক, ঘাস মারার বিষ দিয়ে ধানের বীজতলা নষ্ট। এই যে পরের পৃষ্ঠা দেখেন, আওয়ামী লীগের দুর্গ জয় করতে চান বিএনপি, জামায়াত সহ অন্যরা। এরপরে দেখেন অন্য পৃষ্ঠা, নেক্সট পৃষ্ঠা,
লুকানো পুরস্কার ও এক বীর উত্তমের বিদায়। মাসুমুর রহমান খলিলি। হ্যাঁ, এটা হলো আপনার নয়া দিগন্তের একটি কলাম। এটা কার কথা লিখেছে আপনারা এখন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। এটা হলো শেখ হাসিনাকে আপনারা দেখেছেন। লুকানো পুরস্কার এবং এক বীর উত্তমের বিদায়, মানে পলায়ন পলায়ন হবে আর কি। হ্যাঁ, এরপরে সমকাল দেখবেন, সমকাল দেখেন। বিএনপির জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্র দল। এ হলো আজকের প্রধান শিরোনাম। এই যে প্রধান শিরোনাম খেয়াল করছেন, এটি হলো প্রধান শিরোনাম। এই যে বিএনপির জামায়াতের প্রশ্ন, ছোট দলে মিশ্র মত। কি বিষয়ে? আরপিও সংশোধনে। বুঝতে পারছেন? এই ছিল প্রধান শিরোনাম। কালের কণ্ঠ এক নজর দেখায় না, বন্ধ। এই যে এটা দেখেন, পঁয়ত্রিশ কারখানা, লক্ষাধিক বেকার। বন্ধ ৩৫ কারখানা। এটা বন্ধ ৩৫৩ কারখানা, লক্ষাধিক বেকার। বুঝছেন? কঠিন পরিস্থিতি। বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। এটা হলো মালিকদের একটা শয়তানি। আওয়ামী লীগ মালিক তো, তাদের একটা শয়তানি। সর্বশেষ সেই সুন্দর নিউজটা দেখেন দৈনিক আমার দেশ পত্রিকার। সেটি হলো আপনার পাকিস্তানের সাথে সম্পর্কে নতুন মেরুকরণ। এই যে এই নিউজটি হলো আজকের প্রধান শিরোনাম। এই নিউজটি আপনাকে আনন্দিত করবে। পাকিস্তানের সাথে সম্পর্ক বড় বিষয় নয়, বড় বিষয় হলো ভারতের কথা শুনছে না বাংলাদেশ, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা। এটি হলো আশার কথা, এটি হলো বড় কথা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।